দেশে পালাক্রমে অনেক শাসন এসেছেন, বিদায় নিয়েছেন। যারা জাতির জন্য যতটুকু ইতিবাচক অবদান রেখেছেন, আমরা তার জন্য তাদেরকে যতটুকু ধন্যবাদ জানাই। যেটা পারেন নাই কেউ সেখানে চাই হবে। আমরা আগামী বাংলাদেশ আগাতে চাই। অতীত নিয়ে আমরা পড়ে থাকতে চাই না। অতীত নিয়ে আমরা কামড়াকামড়িও করতে চাই না। অন্তরে ধারণ করে আমরা সামনের দিকে এগোতে চাই। ইনশাআল্লাহ 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 সম্মান এবং নিরাপত্তা ঘরে মানুষকে স্বপ্ন দেখাতে চাই, বাস্তবায়নের শরিকও করতে চাই। বিভক্ত করতে চাই না। এখানে কোনো সিরিয়ালই নাই, লাভ নাই। খবর রচনা করবো ইনশাআল্লাহ। দোষারোপের রাজনীতির থেকে দেশকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং মিথ্যাবাদী রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেশবাদী কায়দায় কেউ আর দেশ বানানোর চিন্তা করবে না, সেই পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। এত রাত আপনারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। 12 তারিখ 2টা ভোট। কয়টা ভোট? 2টা ভোট। হায়ের পক্ষে, ভালোর দিকে এগিয়ে যাওয়া। না মানি হচ্ছে জুলুম নির্যাতন শুরু করা। আপনারা কিসের পক্ষে থাকবেন? মানে আজাদি, আজাদি, গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। তাহলে ইনশাআল্লাহ আমরা 12 তারিখ প্রথম ভোটটাই শক্ত হাতে হায়ের উপর বসাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোট দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। যে প্রতীক দেওয়া হয়েছে ওইটা আমাদের সকলের প্রতীক, ঐক্যের প্রতীক, ওইটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক। সেই প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ আপনারা থাকবেন, আমরা আশা রাখি। এই জিনিসটা বোঝা দরকার ভাই, ভালোবাসা এটা তার চাকরি করে আমানতটা আমাদের পক্ষে আশা করতে পারি। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের কথা রাখবো, তার প্রমাণ আছে। 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি, অতীতে আমাদের সাথে যে যে আচরণ করেছে হয়ে গিয়েছিল। আমরা বলেছিলাম, যেহেতু মাকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, তাই এখন পাহারাদারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। পাহারাদারি আমরা একটানা 15 দিন করেছি। সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের সাথে বসেছি, দফায় দফায় কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি। বলেছি দেশে আমরা সকল সমান নাগরিক, আমাদের অধিকার সমান, একসাথে নিরাপত্তায় বসবাস করব। কোন জালিমকে আপনাদের দিকে হাত বাড়াতে দেব না, সেই কথাটা রক্ষা করেছি। তাহলে আগামী দিনে একটা বৈষম্যহীন, একটা পারস্পরিক হিংসা মুক্ত ঐক্যের বাংলাদেশ, সবগুলো শিশু এবং সন্তানের জন্য আগামীর বাংলাদেশ আমরা গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা হিংসার রাজনীতি করতে চাই না, মিথ্যাচারের রাজনীতি করতে চাই না, ধোঁকাবাজের রাজনীতি অন্যদের মতো করতে চাই না, ব্যাংক ডাকাতের রাজনীতি করতে চাই না, শেয়ার বাজার লুটের রাজনীতি করতে চাই না, কপাল খামচি খাওয়ার রাজনীতি করতে চাই না। রাজনীতি আমাদের সাথে যায় না, রাজনীতি আমরা করব না, রাজনীতি করার প্রয়োজন আমাদের নেই। আমাদের রাজনীতি দেশের মালিক বোনার জন্য নয়, আমাদের রাজনীতি দেশের সেবক বোনার জন্য। সেই সুযোগ
আমাদেরকে দেন, আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকবো। মহান আল্লাহর দরবারে দোয়া করি 12 তারিখ যেন একটা কথা বললেন না ভাই। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির কবর রচনা হয়ে নতুন রাজনীতি এবং নতুন সূর্যের জন্য উদয় হয়। আপনারা সবাই ভালো থাকবেন। এই এলাকা আমরা চাই না আলিমুল আমার চলে যায়। আজকে এমপি আসনের একজন প্রার্থী আমার সবাই তাকে ছিলেন আলিমে দিন হযরত মাওলানা আব্দুল হামিদ। আমি তার হাতটা উঁচু করে ধরলাম, আপনারাও কি তার হাত ধরবেন? বিজয়ের জন্য লড়বেন? ভাই একটু জানতে চাই, মামলা আছে? আমাদের পক্ষ থেকে তুলে দিলাম। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। একটা স্লোগান দিয়ে বিদায় নিতে চাই। ভাই প্লিজ মোবাইল জিন্দাবাদ!